মহা অষ্টমীর জন্য মা কিন্তু আজকে আমাদের এখানে যমুনা নদীতে স্নান তার সাথে এই মেলায় কিন্তু অনেক সাধুরাও এসেছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে কিছু খেয়ে নিয়ে, আর এদিকে বেরোনোর আগে দেখে মা কিন্তু কিছু ফুল তুলে নিয়ে, যেহেতু সকাল এখন 8:30 বাজে, সেই কারণে কিন্তু আমাদেরকে বিস্কুট খেয়ে বেরোতে হয়েছে। প্রথমবার মা আর জেম্মা কিন্তু এখানে স্নান করবে। বাজার থেকে কিন্তু মা প্রথমে ফল মিষ্টি সমস্ত কিছু কিনে নিল, আর ওখানে গিয়ে কিন্তু আমি এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে নিয়েছি। আমারও কিন্তু স্নান করার ইচ্ছে ছিল, তবে এই ভিড়ে স্নান করার সাহস পেলাম না। দূর দূর থেকে কিন্তু কয়েক লাখ পুণ্যার্থী কিন্তু এখানে স্নান। মহা অষ্টমী তিথি কিন্তু সেদিনকার ভোর 4:30 থেকে শুরু হয়েছিল। প্রায় 7 দিন ধরে কিন্তু আমাদের এখানে স্নানের মেলাটা চলে। কথিত আছে যে আজ থেকে প্রায় কয়েক বছর আগে স্বয়ং মা অন্নপূর্ণা এই ঘাটে স্বয়ং স্নান করেছে, আর সেই কারণের জন্য এখানে কিন্তু এই দিনে প্রত্যেকে কিন্তু স্নান করতে আসে। স্নান টান সেরে মা কিন্তু এখানে ঠাকুর মশাই গেতে পুজো দিচ্ছে। আমাদের বাড়ি থেকে কিন্তু এটা প্রায় 5 মিনিটের হাঁটা। ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু আজকের দিনে স্নান করে। আর আমাদের বাড়ির ঠিক পিছনে মানে জনশিক্ষার দিয়ে কিন্তু সবাই মাটি খুঁড়ে রান্না করে, এটাই কিন্তু ওদের মধ্যে নিয়ম রয়েছে। স্নান টান কমপ্লিট করে মা কিন্তু মন্দিরের সামনে থেকে প্যারা কিনে নিল, আর এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরাও এসেছে। বেলা যত বাড়ছিল ভিড়ের পরিমাণ কিন্তু ঠিক ততটাই বাড়ছিল। তো যাই হোক, এবার দেখো আমি কিন্তু সবাইকে চাল ডাল প্রতি বছর কিন্তু দূর দূরান্ত থেকে এখানে কিন্তু লোকে এসে চাল ডাল বিতরণ করে। আর যেহেতু মা জেম্মা দুজনেই কিন্তু স্নান করেছিল, সেই কারণে কিন্তু আজকে আমি মেলায় ঢুকে পরে একদিন সবাই মিলে সময় করে এসে মেলা ঘুরে যাবে। আমি কিন্তু প্রত্যেকে কিছুটা চাল ডাল দিয়েছিলাম, আর এখন কিন্তু বাদবাকি সমস্ত কিছুই মায়ে দিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু এই প্রথমবার এত বড় জটালা সন্ন্যাসীকে মা অন্নপূর্ণার মুখটা দেখতে যে এত মিষ্টি লাগছে, আর একটু ভিতরের দিকে প্যান্ডেল করে কিন্তু সমস্ত ঠাকুরের কাহিনী তুলে ধরা হয়েছে। আর বাড়ি ফেরার পথে কিন্তু মা জেম্মা মিলে বাবার মাথায় জল ঢালে। মা কিন্তু অবশ্য কোনো জল টল নিয়ে গেছিল না, সাইডে একজন ছিল তার কাছ থেকে নিয়ে দিয়েছে। মেলা যেহেতু এখনো প্রায় 7 দিন মতো রয়েছে, সেই কারণে ভাবছি মাঝে একদিন গিয়ে ঘুরে আসি। ব্রিজের উপর থেকে দেখলে বোঝা যাচ্ছে যে সেখানে কতটা পরিমাণে ভিড় আছে। তোমাদের সাথে যে গল্প করেছিলাম দূর দূরান্ত থেকে যারা আমাদের এখানে তারা কিন্তু সবাই এরকম মাটি করে রান্না। আমাদের ঠিক বাড়ির পিছনে জনশিক্ষা মন্দিরে কিন্তু এরা সবাই। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।